আর আপনার পরে রেখে যেতে শেষ সময়ে আর আমি দ্বিধা করবো না। কিন্তু আমার বাবা ভাই দুর্বল, তার উপরে নির্ভর করে যেন আপনি নিশ্চিত হবেন না। তুমি কি সত্যিই চলে যেতে চাও নাকি? আর আমার দুঃখী গরিব প্রজারা, একদিন তাদের সমস্তই ছিল, আজ তাদের মতো নিঃস্ব নিরুপায় আর কেউ নেই। ডাকাত বলে বিনা দোষী লোকে তাদের ছেড়ে দিয়েছে। এদের সুখ দুঃখের ভারও আমি আপনাকেই দিয়ে গেলাম। আচ্ছা, তা হবে। তারা কি চায় বলো তো? সে তারাই আপনাকে জানাবে। এই বলে সে সহসা জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে দড়ির আল্লা থেকে গামছা ও কাপড় হাতে নিল। আবার স্নান করতে যাবার সময় হলো। স্নানের সময়? এই রাত্রে? রাত আর নেই, এবার আপনি বাড়ি। কিন্তু আমার সকল কোথায় যে বাকি রয়ে গেল। থাক, আপনি বাড়ি যান। না না, কোথায় যেন আমার মস্ত ভুল হয়ে গেছে অলকা। দেখেন ভিডিও আসছে কিনা পর্যন্ত আমি না, সে হবে না। আপনি বাড়ি যান। ভাল লাগছে দেখতে। ক্ষতি করেছেন, আচ্ছা আচ্ছা শেষ সর্বনাশ করতে আর আপনাকে দেবো না। আচ্ছা বেশ, আমি চললাম অলকা। জীবানন্দ চলে যায়। ষোড়শীর কুটিরে নির্মল আসে। তাকে দেখে ষোড়শী বলে, আরে এর সাথে তো গান দেবো। এই শেষ রাতে হঠাৎ আপনি যে নির্মল বাবু? নির্মল কোনো উত্তর দিল না। ও, বুঝেছি, যাবার আগে লুকিয়ে বুঝি একবার দেখে যেতে এলে। আপনি কি অন্তর্যামী? তা নয় তো কি ভৈরবীগিরি করা যায় নির্মল বাবু? কিন্তু এখানটায় তেমন আলো নেই। আসুন, আমার ঘরের মধ্যে কি বসবেন, চলুন। রাত্রে একাকী আমাকে ঘরের মধ্যে নিয়ে যেতে চান? আপনার সাহস তো কম নয়। আর সেই রাত্রে অন্ধকারে যখন হাত ধরে নদী পার করে এনেছিলেন, তখনও কি ভয়ের লক্ষণ দেখতে পেয়েছিলেন নাকি? সেদিনও তো এমনি একাকী। আপনার সাহসের অবধি নেই। অবধি থাকবে কি করে নির্মল বাবু? ভৈরবী যে। আসুন ঘরে। না, আজ আর ঘরে যাব না, আমাকে এখনই ফিরতে হবে। তবে এখানেই বসুন। বেশ। দুজনেই সেখানে বসলো। আজ তাহলে চলে যাওয়া স্থির? না, আজ যাওয়া হবে না। রাত্রে ফিরে গিয়ে শুনতে পেলাম আজ সন্ধ্যাবেলায় মন্দিরের মধ্যে আপনার বিচার হবে। সে সভায় আমি উপস্থিত থাকতে চাই। কিসের জন্য? নিছক কৌতূহল নাকি আমাকে রক্ষা করতে চান? প্রাণপণে চেষ্টা করবো বটে। যদি ক্ষতি হয়, কষ্ট হয়, শ্বশুরের সঙ্গে বিচ্ছেদ হয়, তবু? হ্যাঁ, তবুও। বিশ্বাস হয় না? হয়, কিন্তু হাসছি আরেকটা কথা ভেবে। শুনি আগেকার দিনে ভৈরবীরা নাকি বিদেশি মানুষদের ভেড়া বানিয়ে রাখতো। আচ্ছা, ভেড়া নিয়ে তারা কি করতো নির্মল বাবু? চড়িয়ে বেড়াতো না লড়াই বাঁধিয়ে তামাশা দেখতো? হয়তো বা মাঝে মাঝে মায়ের স্থানে বলি দিয়ে খেত। সে তো ভয়ের কথা।